তো সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? ভালো আছেন? যারা অনলাইনে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে। আশা করি আমাদের যে প্রথম ক্লাস, এই ক্লাসটা আপনাদের ভালো লাগবে যদি আপনারা সহযোগিতা করেন, এবং অনলাইনে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ অ্যাটেন্ড হওয়ার জন্যে। বিষয়টা হলো আমাদের এই কোর্সটা মূলত সেমিস্টার হচ্ছে দুইটা, প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তো আপনারা সিলেবাসে পাবেন। সিলেবাস কি পাইছেন আপনারা? আচ্ছা, এই সিলেবাসে সবগুলো দেওয়া আছে, ওই মোতাবেক আপনাদের কোর্স করানো হবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি নিয়মিত আপনারা ক্লাস করেন তাহলে অবশ্যই আপনারা ভালো একটা অবস্থানে যেতে পারবেন। এই যে বর্তমান অনেকেই মনে করেন যে আপনাদের মধ্যে অনেকেই পরীক্ষাতে টিকে যায়, কিন্তু এই ড্রয়িংয়ে এসে ব্যবহারিক একটা অংশে এসে অনেকেই মনে করেন যে উত্তীর্ণ হয় না, যার ফলে আফসোস করে। এই জন্য আমি মনে করি যে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন প্র্যাকটিক্যালি বাস্তবে এসে, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন আর কি। তো আজকের বিষয়ে সেটা আমি লিখে দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে কি, ব্যবহারিক ক্লাস। ব্যবহারিক বিষয় হলো প্রকৃতি অনুশীলন। প্রকৃতি অনুশীলন। প্রকৃতি অনুশীলন, তার মধ্যে কি কি আছে দেখেন। এটার মধ্যে কি কি আছে আপনারা ফলো করেন, লেখেন। হচ্ছে গাছপালা, গাছপালা, তারপরে ফুল, লতা পাতা, তারপরে হচ্ছে এগুলির মাধ্যম কি দেখেন। মাধ্যম হচ্ছে কি কি আছে, পেন্সিল আর হচ্ছে কালি তুলি। দেখছেন সবাই? এটা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে প্রকৃতি অনুশীলন, গাছপালা, ফুল, লতা পাতা, মাধ্যম হচ্ছে পেন্সিল, আর হচ্ছে কি কালি তুলি। আচ্ছা, আমরা তো আগে পরিচিত হয়েছি, তাই না? আপনি নতুন মনে হয়। কি নাম আপনার? বসেন। আচ্ছা, বাসা জয়পুরহাট। আচ্ছা, বসেন। আমার পরিচয় তো আপনারা জানেনই। আমার নাম প্রণব সরকার, আমি এখানকার ইন্সট্রাক্টর, আর পাশাপাশি একটা স্কুল অ্যান্ড কলেজের সাথে যুক্ত, জানেন, অবগত আছেন। আর লেখাপড়া তো জানেনই, রাজশাহী ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স। তো আপনাদের বিষয়টা হচ্ছে আজকে গাছপালা, ফুল, লতা পাতা, মাধ্যম পেন্সিল, কালি তুলি। এই যে মূল ব্যবহারিক হচ্ছে ড্রয়িং। আচ্ছা, কি শিখবো? ড্রয়িং।
ড্রয়িং আসলে কি, ড্রয়িং কাকে বলে, বা ড্রয়িং কত প্রকার, বা ড্রয়িংয়ের প্রকারভেদ কী ধরনের হতে পারে, অর্থাৎ ড্রয়িং করতে গেলে কি কি মূলত দরকার, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার। এখন ড্রয়িং মানেটা কি, সেটা যদি আমরা না জানি তাহলে কি হবে? ড্রয়িংটা হচ্ছে কোনো বস্তুর গড়নের রূপকে ড্রয়িং বলে, কোনো বস্তুর গড়নের রূপকেই ড্রয়িং বলে। কোনো বস্তু যে হতে পারে, সেটা জগ হতে পারে, একটা কলমদানি, ফুলদানি হতে পারে, একটা ফল, একটা বস্তু। হ্যাঁ, সেটা কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? কিছু রেখার মাধ্যমে, কিছু লাইনের মাধ্যমে। এই লাইনগুলো আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে মূলত কী আসলো ড্রয়িংয়ের থেকে? কী আসলো? রেখা। হ্যাঁ, কোনো বস্তুর গড়নের রূপটাই হচ্ছে ড্রয়িং। হ্যাঁ, অন্যভাবে বিভিন্নজন, বিভিন্ন আর্টিস্ট বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সহজ অর্থে যেটা বলি যে কোনো বস্তুর গড়নের রূপটাই হচ্ছে ড্রয়িং। না, নকশা তো ভিন্ন, নকশা পর্যায়ক্রমে আসবে। নকশার মধ্যে ভাগ আছে, জ্যামিতিক নকশা, ফুল অথবা নকশা। হ্যাঁ হ্যাঁ, না এগুলো ধরেন, এগুলো ব্যবহারিকের ক্ষেত্রে আমি প্রকাশ করছি। কারণ কি, আমি যখন আঁকতে যাব তখন এই আঁকার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা পরিচিত না হন তাহলে জিনিসটা তো বুঝবেন না। আমি আপনাদের গোড়া থেকে শুরু করছি। কারণ কোনো বৃক্ষ বড় হওয়ার পিছনে কি শিকড়টা মেইন না? তো শিকড়টাই যদি আপনাদের নড়বড়ে হয়, বা শিকড়টা যদি দুর্বল হয়, তাহলে গাছ কি ভালো হবে? হবে না। এই জন্যে আমি প্রথম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে আমি ড্রয়িংয়ে যাব। ঠিক আছে? এই ধারণাটা যদি না পান তাহলে অসমাপ্ত থেকে যাবে। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন অ্যাডমিশন দিতে যাই, তখন দেখি কিছু যারা অ্যাডমিশন দেবে, কিছু শিক্ষার্থী বসে বসে শুধু এইরকম করতেছে, লাইন প্র্যাকটিস করতেছে, বারবার শুধু এই দিকে যাচ্ছে, এই দিকে দিচ্ছে। ওই যে কিছু কিছু লাইন আছে না, হরিজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন, তারপরে ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, এটা তো জানেনই, তির্যক রেখা, তারপর সমান্তরাল রেখা, উলম্ব রেখা, বক্র রেখা, বিভিন্ন রেখা আছে। এই রেখার এক এক রেখার এক এক কাজ, এক এক রেখার এক এক ধরনের কাজ। যখন আপনারা বাস্তবে কোনো ছবি আঁকতে যাবেন তখন দেখবেন যে এই রেখার কতটা গুরুত্ব। রেখাই হচ্ছে ছবির প্রাণ, মনে রাখবেন, রেখাই হচ্ছে ছবির প্রাণ। এই রেখা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। কখনো চিকন রেখা, কখনো মোটা রেখা, কখনো মাঝারি। শ্যাডো বা কোনো বস্তুর রূপ বোঝাতে গেলে আপনার অনেক কিছু ফলো করতে হয়। হ্যাঁ, এটা যদি ফলো না করেন তাহলে কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা এই একটা ছবি আঁকতে কি ছবির যে বিষয়গুলো, সেগুলো বিষয়গুলো সম্পর্কে আপনারা কি অজানা থেকে যাবে। এই জন্যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসবে। ড্রয়িং যখন শুরু করবেন, ড্রয়িং করতে গেলে কি কি বিষয়গুলো লক্ষণীয়, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। যখন একটা রূপ তৈরি করব তখন বুঝতে পারবেন যে এই রূপের মধ্যে আবার কি রকম, কেন আপনারা এত সুন্দর। সুন্দরের পিছনে কারণ কি? আলো, আলো না, আলো ছায়া, আলো ছায়ার যে এই যে খেলা, এটা যদি না থাকতো তাহলে কিন্তু কি, এখন সব লাইট অফ করে দেন, পুরোই অন্ধকার, আপনি যত সুন্দরই হন না কেন। কোনো মানুষকে যদি কালো ঘরের মধ্যে কালো বিড়াল খুঁজতে দেওয়া হয়, খুঁজে পাবে? বলেন, কালোই লাগবে। বিষয়টা এরকম, একটা ছবির মধ্যে অনেক কিছু থাকে, সেই সম্পর্কে আমরা পরে যাব। এখন বিষয়টা হচ্ছে ড্রয়িং। বিষয়টা হচ্ছে ড্রয়িং। একটা গাছ কীভাবে আঁকবেন, গাছের জন্য কি রেখা দরকার, সেই রেখাগুলো আপনাদের অবগত করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যারা অনলাইনে দেখছেন আপনারা খেয়াল করবেন, রেখা অনেক ধরনের থাকে। হ্যাঁ, কি কি বলেন তো? হ্যাঁ, বক্ররেখা, সরলরেখা, হ্যাঁ, উলম্ব রেখা। রেখা সম্পর্কে আপনাদের অবগত করব, কিন্তু তার আগে দেখেন
যে কোনো জিনিসের পিছনে ফর্মটা হচ্ছে বিষয়। ফর্ম যদি আপনারা না জানেন তাহলে কিন্তু ডাইরেক্ট যদি কোনো জিনিস আমি আঁকিয়ে দিই, সেটা গরু হোক, সেটা হাতি হোক, যে কোনো প্রাণী হোক, যে কোনো বস্তু হোক, আপনারা কিন্তু পারবেন না। কিন্তু একটা ফর্ম দিয়ে যদি আপনাদের দেখাই দিই তাহলে খুব সহজে আঁকা যাবে। তাহলে কিছু রেখা আমি আঁকি, যেমন এই রেখাটা কি, এটা কি সরল রেখা। তারপরে এই রেখাটা কি তির্যক রেখা, তির্যক রেখা। আচ্ছা, এটা কি হ্যাঁ উলম্ব রেখা বা ভার্টিক্যাল বলে, মানে মেরুদণ্ড। তো এর মানে কোনো বস্তুর মেরুদণ্ডই হচ্ছে এটা, বুঝতে পারছেন? এটা কি রেখা? বক্ররেখা। তাহলে এই ধরনের রেখা সম্পর্কে আমাদের কিন্তু অবশ্যই অবগত হতে হবে। এই রেখার প্রত্যেকটা রেখারই কিন্তু কাজ আছে, আছে না? যেমন এই রেখার সাথে যদি আমি আর একটা রেখা দিই, আর একটা রেখা দিই, সমান্তরাল রেখা দুইটা দিই, এই রেখা একটু হেল্প নিই, এই রেখা একটু হেল্প নেব কিভাবে? এখানে একটু লাগাবো, এখানে একটু লাগাবো, এখানে একটু লাগাবো, এখানে একটু লাগাবো, কি হবে? হ্যাঁ, একটা রূপ তৈরি হলো। কি রূপ তৈরি হলো? তাহলে কি আমি কি কোনো কিছু আঁকছি? আঁকি নাই, কিন্তু শুধু রেখা দিছি। কি রেখা দিছি? দুইটা সমান্তরাল রেখা দিছি আর ভার্টিক্যাল রেখার বা উলম্ব রেখার কিছু লাইন এখানে ছোট ছোট করে দাগ দিছি। কি হয়ে গেল? আচ্ছা, এই তির্যক রেখার পাশে আর একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা ভি চিহ্ন দিলাম, ধরেন লম্বা করে, দিয়ে এটাকে যুক্ত করলাম। কি হলো এটা? এটা কি হয়ে গেল দেখেন তো? তীর। এই একটা রেখা, এর সাথে আর একটা রেখা দিলাম, মাঝখানে শুধু ভিটা দেব। ভি, ভি এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। জাস্ট এখান থেকে একটা ফর্ম দিলাম, ফর্ম আঁকলাম। ধরেন গাছের যে রূপটা, কি হলো? আমি কি কোনো কিছু আঁকছি? আমি শুধু এই রেখাগুলো শুধু রূপ তৈরি করতেছি, রেখা দিয়ে শুধু রূপটা তৈরি করতেছি। খুব সহজ না বলেন তো? সহজ কিনা? আপনারা যে কোনো জিনিস আঁকবেন এই রেখাই কিন্তু আপনাদের কাজে লাগবে। পাশাপাশি আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওভাল, বৃত্ত। কারণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কিন্তু এই বৃত্তের মানে দেখি, উপস্থিতি দেখি। জ্যামিতিক যে তিনটা ফর্ম আছে না? কি কি জানো? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই তিনটে ফর্মের মধ্যে মোটামুটি আবদ্ধ। আপনারা যেখানে টাচ করবেন, যেখানে হাত দিবেন, সেখানে এদের উপস্থিতি আছে, আছে কিনা? একটা চেয়ার বানাইছে কি ফর্মে? চতুর্ভুজ ফর্মে। একটা ফ্যান বানাইছে কি ফর্মে? বৃত্ত ফর্মে। এই ঘরটা যে বানাইছে কি ফর্মে? চতুর্ভুজ। অর্থাৎ এই যে স্ট্যান্ডে বানাইছে ত্রিভুজ। আপনার একটা দরজা বানাইছে চতুর্ভুজ, একটা ফ্রেম বানাইছে। আপনি যে কোনো জায়গায় আপনার দৃষ্টি যেদিকে যাবে দেখবেন যে এই তিনটার কোনো না কোনো অবস্থান আছে, কোনো না কোনো অবস্থান আছে। এই অবস্থান উপস্থিতি হয় হচ্ছে কোনো বিষয় যখন আঁকাআঁকি হয় তখন তার আসে। বিষয়টি ক্লিয়ার তো? তাহলে কি এই যে আপনারা যে এত মানে হয়তো মনে করেন যে কিভাবে ছবি আঁকে, হ্যাঁ, এই ছবি আঁকা তো খুব কঠিন জিনিস। কঠিন জিনিস কিছুই না। যখন ছবি আঁকার ভিতরে আপনারা ঢুকবেন, প্রবেশ করবেন বা বিষয়গুলোর সম্পর্কে অবগত হবেন, তখন দেখবেন যে সত্যি তো সহজ একটা বিষয়। অথচ আমরা কি দূর থেকে অনেক কিছু ভাবছি যে এটা আমার দ্বারা সম্ভব না। সম্ভব, কিন্তু এর জন্য কী দরকার? প্রতিনিয়ত চর্চা দরকার। চর্চার বিকল্প কোনো কিছু নেই। এই পৃথিবীতে কোনো জিনিস যদি মানে সাফল্য পেতে চান তাহলে চর্চার কোনো বিকল্প নেই। আমি বললাম তো, আমাদের ইউনিভার্সিটিতে প্রথমে অ্যাডমিশন দিতে যেয়ে দেখি 2-3 মাস শুধু লাইনে প্র্যাকটিস করাচ্ছে, শুধু লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন। এই লাইনগুলো কি করতেছে?
প্র্যাকটিস করে করে নিউজ পেপার আছে না বা নর্মাল পেজ আছে না, একদম এক একদম কালো করে ফেলছে, কালো কার্বন কার্বন দেখেন না, ওই কার্বন করে ফেলছে। তখন আমরা বলি স্যার বা বড় ভাইদের বলি, ভাইয়া এ কি করেছেন, আঁকতে আসলাম ছবি আর আপনারা কি মানে বলতেছে যে তোমরা করে যাও, হ্যাঁ তোমরা করে যাও, তারপরে এই রেখার যে কি মানে কি মেডিসিন পরে বুঝবা। হ্যাঁ সত্যি তাই, যার রেখা যত সফট সে তত দ্রুত খুব সুন্দরভাবে আঁকতে পারতেছে, কোনো কিছুই না। এই যে একটা মই আঁকলাম, রেখা যদি স্ট্রেট হয়, ধরেন একটা গ্লাসই আঁকবো, গ্লাস আঁকতে গেলে কি দরকার, ওভাল দরকার। কি দরকার, ওভাল দরকার। তারপরে কি দরকার, কি লাইন দরকার, ভার্টিক্যাল লাইন দরকার। এখানে ওভাল দরকার, এখানে কিন্তু ওভাল দরকার, ওভাল দরকার না, শুধু আর একটা লাইন দিয়ে এটাও বাঁকা করা, তাহলে কি হবে, এর মধ্যে সেই জিনিসগুলো আছে অবস্থানগত। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে অতীব সহজ, কিন্তু যার যত এই রেখা প্র্যাকটিস হবে, ওভাল প্র্যাকটিস হবে, তার তত উন্নতি হবে। যার রেখা দুর্বল তার ছবিও দুর্বল। এখন যদি আমি গ্লাস আঁকতে যাই, লাইন যদি আমি এরকম করি, এরকম করি, এরকম করি, তাহলে কি এই গ্লাসে খাওয়া যাবে? হ্যাঁ, তার মানে কি বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে লাইনের দুর্বলতা, আপনি লাইনের দুর্বলতা, আপনি সাহস পাচ্ছেন না। বুঝতে পারছেন কি বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আপনাদেরকে বলি যে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আর কোনো কাজ নেই, আঁকা আঁকি মানে আঁকা আঁকি হয়ে যাবে, অটো হয়ে যাবে। আপনি ওভাল প্র্যাকটিস করেন না কেন, এরকম ওভাল প্র্যাকটিস করবেন, এই দিক প্র্যাকটিস করবেন, এই দিক প্র্যাকটিস করবেন, এই দিক প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তারপরে এরকম চিকন প্র্যাকটিস করবেন, লম্বা প্র্যাকটিস করবেন, বুঝলেন নেই, এরকম গোল প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন, শুধু চর্চা করবেন। তাহলে ওভালটা কি প্রতিনিয়ত কি ওভাল প্র্যাকটিস করবেন। বৃত্ত এরকম করে বৃত্ত আঁকবেন, বৃত্ত খালি হাত ঘুরেবেন, এরকম করে হাত ঘুরেবেন, এই দিক হাত ঘুরেবেন, এই দিক, মানে প্রতিনিয়ত এরকম করে শুধু প্র্যাকটিস করবেন, এরকম প্র্যাকটিস করবেন। আপনি ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন, ইচ্ছা মতন। আপনি মনে করতেছেন যে এইগুলো প্র্যাকটিস করে কি হবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এবার গতবার যতগুলো ফেল করছে ততগুলো কিন্তু সব কিছুতে উত্তীর্ণ হয়েছে, ড্রয়িংয়ে যে সব ধরা গেছে। কত নিয়োগ হতো চিন্তা করছেন, কত নিয়োগ হতো, কারণ অনেক নিয়োগ তো, 22,500 না 23,000 শিক্ষক লাগবে, কোথায় পাবে? পুরো ফ্যামিলি যা যদি নিয়োগ মানে জয়েন করে, তাও যে পদ ফাঁকা, শুধু এই অবহেলার কারণে। ও ড্রয়িং ব্যাপার না, এরকম হাত বসা দিব, এরকম হাতের মধ্যে পেন্সিল দিয়ে দেবো আর সাফ হয়ে যাবে, হাত হয়ে যাবে, তো সহজ। হ্যাঁ, এই যে এর মধ্যে অনেক অনেক ড্রয়িং দেখাইলাম, দেখলাম, যেহেতু ইনস্ট্রাক্টর তো আমরা দেখার সুযোগ পাই। দেখলাম যে মায়ের কোলে কি শিশু আসছিল, তো একটা বয়স্ক মানুষ ছোট করে একে কোলে দিছে, আর একটা বয়স্ক মহিলা আসছে, হ্যাঁ হয়ে গেল ড্রয়িং। অত সহজ, একটা শিশুর বয়স লাগবে না, কোন বয়সের শিশু হয়, কোন বয়সে মা হয়, মায়ের বয়সের এটা মানে ফেসের মধ্যে আসবে কিনা, আঁকলি তো হয় না। আঁকার মধ্যে তো অনেক পরন আছে না। একটা ছবি মানে তো ছবি না, একটা ছবি মানে কি, একটা ছবি মানে পার্সপেক্টিভ, একটা ছবি মানে কম্পোজিশন, একটা ছবি মানে প্রফেশন, একটা ছবি মানে ড্রয়িং তো আছে আলো ছায়া, অর্থাৎ একটা ছবির মধ্যে অনেক কিছু উপাদান আছে, সেই উপাদান সম্পর্কে আপনাদের অবগত হতে হবে, তবেই না একটা ছবি। হ্যাঁ আঁকতেই পারে, একটা শিশুর প্রতিকৃতি, হ্যাঁ, বা মনের ইচ্ছা মতন আপনার একটা শিশুর ছবি এঁকে দেখেন, আসতেই পারে। সেখানে আপনাকে কি মডেল দেবে না? আমাদের তো মডেল দেয়নি। আমার যখন অ্যাডমিশন হয় বিশ্ববিদ্যালয়ে, তখন হাত আসছিল, এই হাতটা কবজি পর্যন্ত রেখার মাধ্যমে আঁকতে হবে, রেখার মাধ্যমে। আর রেখাটা কোথায়? আমি যদি ইউনিভার্সিটিতে 2-3 দিন যদি আমি
কোচিং না করতাম বড় ভাইদের কাছ থেকে, তাহলে জানতে পারতাম না যে এর মধ্যে রেখা আছে। রেখা দেখেন তো, এই চামড়া আর এই চামড়া কি এক? হ্যাঁ, এই আঙ্গুলের ভিতরে মাঝখান দিয়ে হাত দেখেন তো, দেখেন তো সৃষ্টিকর্তার কি অপরূপ খেলা। এই চামড়ায় এই চামড়া মিল করে দিছে, একটা রেখা আছে কিন্তু দেখেন আছে কি? হ্যাঁ, কোনদিন কি ভাবছি যে সৃষ্টিকর্তা এত সুন্দর মিলিয়ে দিয়েছে দুইটা মাঝখানে রেখা দিয়ে? পার্টিশন আছে না? এই যে এই রেখাগুলো কিন্তু দেখাতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, কিভাবে সম্ভব? হাত দেখে দেখে, কোনো মডেল নাই তো। এই যে এক একজন এইভাবে আঁকছে, এইভাবে আঁকছে, এইভাবে আঁকছে, ইচ্ছা মতন। আমি দিয়েছিলাম এইরকম, এরকম দিয়েছিলাম, এরকম জাস্ট এই যে এরকম ফর্ম নিয়েছিলাম, এরকম ফর্ম, এই যে বৃত্ত, এই যে বৃত্ত আছে না, এরকম ফর্ম নিয়েছিলাম, শুধু এখান থেকে এই যে হাতের এই পার্টটা করে রাখছিলাম এরকম করে, এই যে, আর এখান থেকে শুধু হাতটা বের করে রাখছিলাম, আর এখান থেকে ভাঁজ করে দিয়েছিলাম, হাতের শেপ হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু এই যে রেখাগুলো দেখাইতে হতো, এই যে রেখাগুলো দেখাইতে হতো, এরকম রেখাগুলো দেখাইতে হতো, বুঝতে পারছেন? আর এই যে আপনারা যে এরকম এত কষ্ট করে এই ওভালগুলো প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ওভালই কিন্তু ছবি। এটা এরকম করে বৃত্ত দিয়ে এই দিক, এই দিক, এই দিক, এই দিক, এই দিক লাইন দিলে পরে একটা ফুটবল হয়ে যাবে। এটাও যদি দেন, এটা ধরেন এখান থেকে একটা এরকম বোটা দিলেন, এখান থেকে লাগাই দিলেন, এ পাশে লাগাই দিলেন, এখানে ভাগ করে দিলেন, এ পাশে একটা দিলেন, এ পাশে একটা দিলেন, যুক্ত করে দিলেন, কি হয়ে গেল? মিষ্টি লাভ। এখানে একটা ভি দিলেন, ভিয়ের দুই পাশে লাগাই দিলেন, একটা বোটা ছেড়ে দিলেন। তার মানে কি, প্রত্যেকটা ছবি কিন্তু শুধু ফর্মের সাথে, কোন ফর্মের সাথে কি মিশে বা কি মেলে সেটা আপনাকে কল্পনাতে নিতে হবে। একটা বেগুনের শেপ কেমন, একটা লায়ের শেপ কেমন, একটা মিষ্টি কুমড়ার শেপ কেমন, বা একটা পাখির শেপ কেমন, ওই শেপ অনুযায়ী আপনাদের তৈরি করতে হবে। তার জন্য কী দরকার? ফর্ম দরকার। একটা পাখি যদি আঁকি, ধরেন এটা জাস্ট আপনাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু ধারণা দিচ্ছি, ধারণা কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ না ড্রয়িংটা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। একটা যদি পাখিও আঁকেন ধরেন, তার জন্য কি দরকার? এটা কি? হ্যাঁ, ডিম্বাকৃতি বৃত্ত। হ্যাঁ, ডিম্বাকৃতি না, এরকম ডিম্বাকৃতি দিবেন, তারপরে আর একটা বৃত্ত দিবেন, তারপরে এরকম ভি শেপ দিবেন, যুক্ত করবেন, এরকম যুক্ত করবেন, একটু বাঁকা করবেন, লেজ দিবেন, পাখা দিবেন, তাহলে কি হয়ে যাবে? একটা দোয়েল পাখি হয়ে যাবে। তার মানে কি, এই যে ফর্ম, যে এই ফর্ম দরকার। এই যে গাছ আঁকলাম, গাছের একটা ফর্ম দরকার। তারপর ফুল আঁকবো, ফুলের একটা ফর্ম দরকার। সেই ফর্ম শিখতে গেলে আপনাদের কি করতে হবে? ওভাল প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? ওভাল প্র্যাকটিস করলে কি, সব কিছু জিনিস একটা সমতার মধ্যে আসবে। ধরেন একটা শাপলা ফুল আঁকবে, আর শাপলা ফুলের পাপড়ি যদি একরকম না হয়, ভালো লাগবে? নাকি ওই শিশুর মতন করব? কি করব? এরকম একটা ফুল আঁকবো, গোল দিব, পাপড়ি দিব, ছোট এরকম পাপড়ি দিব, দিয়ে বাসার সকলকে দেখাবো, আম্মু আম্মু দেখো কত সুন্দর ফুল আঁকাইছে। আমার কাছে ওটাই সুন্দর, কারণ সে ওইভাবে ভাবছে, ওইভাবে কল্পনা করছে। কিন্তু আপনারা যেহেতু বড়, আপনাদের অবশ্যই একটা নিয়মের মধ্যে যেতে হবে, একটা ভাষা, একটা সঠিক রুলসের মধ্যে না গেলে পরে আপনারা কি শিশুদের শিখাতে পারবেন না। মূলত প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছবি আঁকার কোনো ধরাবাঁধা নিয়ম নেই মানলাম, কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে তো আপনাদেরকে অবশ্যই কিছু রুলস, নিয়ম নীতি শিখাতে হবে, তাহলে তারা ভুল করবে না। এখন যদি মিষ্টি কুমড়ার মতন বেগুন আঁকান, তাহলে কি মানা যাবে? যাবে না। বিষয়টা এই। এখন আমরা কি করব? সব কিছু তো জানাইলাম, এখন আমরা প্রকৃতি অনুশীলন করব। কোনো জায়গায় যদি প্রকৃতির থেকে কোনো জায়গায় যদি কোনো ফুল দেখেন, বসে বসে আপনার ছাদের উপরে বাগান থাকতে পারে, বা কোনো কিছু টপে কোনো কিছু ফুল থাকতে পারে, ফুল দেখে দেখে আপনারা অনুশীলন করার চেষ্টা করবেন। দেখে দেখে আপনারা হয়তো বলতেছেন, দেখে দেখে কীভাবে আঁকা সম্ভব? মানুষের দেখে দেখে নকল করতে পারে,
আর ছবি নকল করা যাবে না, এখানে নিয়ম শিখে গেলেন, ওখানে যে প্র্যাকটিস করলেন। আমরা এই যে দেখে দেখে হুবহু তৈরি করি, হুবহু আঁকি কীভাবে? যা শুধু ফর্ম, একটা স্ট্রাকচার তৈরি করি, একটা মাপজোক দিই, দিয়ে চোখ বসাই দিই, সেই হয়ে যায়। এই রূপ গঠন করতে গেলে কি শিক্ষিত করতে হবে বলেন? চোখটা শিক্ষিত না হলে তো চোখ কথা শুনবে না। খালি মন দিয়ে কি হবে? মন দিয়ে কোনো কিছু হবে? মনের সাথে কি দরকার? চোখ দরকার। চোখের সাথে আবার হাতও দরকার। এই যে সম্পর্ক, এই সম্পর্ক যদি আপনাদের লয় না হয়, এই সম্পর্ক যদি আপনাদের সঠিক না হয়, তাহলে কোনো জিনিসই কোনো কিছু উত্তীর্ণ করতে পারবে না। আমাদের তো উত্তীর্ণ হতে দেরি হয় কেন? আমাদের মন যায় আরেক দিকে, চোখ যায় আরেক দিকে, হাত যায় আরেক দিকে। একই সাথে সব কাজ করলে হবে? আমরা তাই করি না? হ্যাঁ, আমার দৃষ্টি মোবাইলের দিকে, থালার মধ্যে হাত, দৃষ্টি মোবাইলে, থালার মধ্যে হাত, হাত দিয়ে মাখাচ্ছেন, মনের অজান্তে একবার নাকে ঢুকাচ্ছেন, একবার মুখে ঢুকাচ্ছেন। বিষয়টা তাই না? কারণ দৃষ্টি তো অভিমান করে অন্য জায়গায় মন দিছে, কাজটিকে হবে। এই জন্য কোনো কিছু যে কোনো কিছুর ক্ষেত্রে মন, চোখ, হাত এটা লয় থাকতে হয়, নইলে কোনো কিছু সঠিকভাবে সম্পন্ন হয় না। হাতের সাথে যদি চোখ অভিমান করে, হাতের ক্ষমতা আছে কোনো কিছু করার, আপনারা যারা হাতের এত যশ দেন, হায় রে মেয়েটার হাতের লেখা, দেখি চোখটা সরাই লেখক পারে কিনা। পারবে? লেখা বাঁকা হয়ে যাবে না? বাঁকা হয়ে যাবে না? এত যশ, হাতের এত যশ, হাত কি পারবে যদি চোখ অভিমান করে? আবার চোখের সাথে যদি মন অভিমান করে, আমরা কি বলি? মনই সব কিছুর মূল, মনই নষ্টের গোড়া, মনই ভালোর গোড়া, মনই সব কিছু। বলেন না? আপনি বলতে যাই চলো যাই বেড়াতে যাই, না রে মন ভালো নেই, তার মানে কি? তার মানেটা হচ্ছে মন ভালো নেই। মন সঠিক তো সব সঠিক। এই জন্যে প্রথমে মনোনিবেশ দরকার, মন দরকার। আপনার এখানে কত পার্সেন্ট আপনি দিতেছেন? আপনি কি 100% দিতেছেন, নাকি 10% কোনো রকম দায় সারা কাজ করে চলে যাচ্ছেন? যদি তাই হয় তাহলে আপনার এখানে কোনো ফল আশা করা যাবে না। এই জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মনটাই হচ্ছে আশা। মনের মধ্যে ভাগ থাকতেই পারে, আমাদের মাইন্ড তো আর একটা না। মাইন্ড কি একটা? প্রত্যেকটা মানুষের মাইন্ড কি একটা? মাইন্ড আছে 3টা। দেখেন, চারুকলার সাথে মনস্তাত্ত্বিক, মনের কত কি গভীরতা, মনের কত গভীরতা। আপনার মনস্তাত্ত্বিকের সাথে ড্রয়িংয়ের ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটা ড্রয়িং করতেছেন, আপনার ব্রেন কাজ করতেছে কাল্পনিক একটা ভাবনা দিয়ে, এখানে কোনো মডেল নাই, আপনি আঁকতেছেন ছবি। বিষয়টা দেখেন, তার মানে কি মনের কত পার্সেন্টেজ এখানে দিতে হবে। সচেতন মন, অবচেতন মন আর অচেতন মন। এখন অবচেতন মনে তো কখনো আপনার মন বাসায় যাচ্ছে, একটু ধরেন 12টা পার হয়ে যাবে, 12:30 পার হয়ে যাবে, দেখবেন যে আপনার সচেতন মনের পার্সেন্টেজটা এখানে কতটুকু থাকে আর বাইরে কতটুকু থাকে। আপনাদের জিজ্ঞেস করুন, স্যার আছে নামাজের দিন, স্যারের না, তার মানে মন চলে গেছে মসজিদে বা আদার্স, ঠিক কিনা? বিষয়টা এরকম। যখন যে বিষয়ে আমরা করব সেই বিষয়টা 100% দিয়ে করব, তাহলে আমাদের সব কিছুই ভালো হবে। এখন আসি আমরা ছবি আঁকাতে। আপনাদের আছে ছবি আঁকার উপকরণগুলো আছে কি? পেন্সিল, কাটার, রাবার, কার্টিজ পেপার। হয়ে গেছে, রাখেন। তো বিষয়টা হলো, ছবি আঁকতে গেলে আপনাদের অবশ্যই একটু ভালো মানের কাগজ দরকার। সেটা হতে পারে কার্টিজ পেপার, হ্যান্ডমেড পেপার, বিভিন্ন ধরেন নিউজ পেপার হতে পারে ড্রয়িংয়ের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই একটু মোটা হতে হবে। কারণ জমিনের উপরই ফসল নির্ভর করে। এখন যদি খারাপ জমিনে আপনি চাষ করে ভালো ফসলের, ড্রয়িংয়ের ক্ষেত্রে কার্টিজ পেপার দেখবেন, কার্টিজ এক পাশে দেখবেন একটু খসখসে, আর এক পাশে দেখবেন একটু প্লেন, একটু হলদে টাইপের, বুঝতে পারছেন? তাহলে জমিনের উপরই কি ফসল নির্ভর করে। আপনার জমিন যদি ভালো হয়
আপনার ছবি ভালো হবে। বুঝতে পারছেন? এই যে ওয়াটার কালার দেখতেছেন, তাহলে সব কিন্তু হ্যান্ডমেড পেপারে করা। এই ওয়াটার কালার যদি আমি আপনার কার্টিজ পেপারে করতাম, তাহলে এরকম মানে এত সুন্দর আশা করা যেত না। কারণ কি, কার্টিজ পেপার যদি হয়, ড্যাম হয়, তাতে গেল পানি থাকবে না, পানি দেওয়ার সাথে সাথে চুষে খাবে। আর এই হ্যান্ডমেড পেপারে যদি পানি রেখে, এক ফোঁটা পানি রেখে যদি ঘুরে আসেন, এর সাথে কোনো ওই ফোঁটাই আছে, গলে নেই, পড়েন না। তার মানে কি, জমিনে পুরি আপনাদের ভালো ফলন। এই ভালো ছবি আঁকতে গেলে ভালো কাগজ অবশ্যই লাগবে। খারাপ কাজে প্র্যাকটিস করে আসলেন, এখন তো ভালো একটা নতুন দামি মোটরসাইকেল দিলাম আপনাকে, আপনি চালানো শিখেন না, আপনি কি মানে যত্ন করে রাখবেন না ভেঙে ফেলবেন? অবশ্যই ভেঙে ফেলবেন। শেখার ক্ষেত্রে নর্মাল কাগজ হতেই পারে, নর্মাল কাগজ দিয়ে আপনি শিখলেন আপনার হাতটা ঠিক করার জন্য, মনটা ঠিক রাখার জন্য, চোখ তৈরি করার জন্য, চোখটাকে শিক্ষিত করার জন্য, নর্মাল কাগজই এনাফ। যখন আপনার হাত ইজি হয়ে যাবে, হ্যাঁ, চোখ বুঝতে পারবে যে আসলে আমার কি করণীয়, তখন আপনারা অবশ্যই ভালো কাগজে দিবেন, দেখবেন যে কাজটা অতি সুন্দর হচ্ছে। আগামী ক্লাসে যদি আপনাদের সুযোগ থাকে, কোনো মডেল দেখানো, আমার স্কেচ খাতা আছে, আপনাদের দেখাবো। যে মনে হয় এখন এক একদিন এক এক ক্লাস হবে, হয়তো আজকে ড্রয়িং হলো, কাল হয়তো আগামী সপ্তাহে হয়তো আর একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টা বিষয়ের মধ্যে থাকবে যে থিওরি আছে, এই যে বিভিন্ন ধরেন সভ্যতার ইতিহাস, শিল্পকলার ইতিহাস সম্পর্কে জানা যাবে সেগুলো। হ্যাঁ, পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা, এটা ভিটিটিআই ভোকেশনাল ইনস্টিটিউট কলেজ, ওখানে কেন্দ্র বসে। যত প্র্যাকটিক্যাল, সব প্র্যাকটিক্যাল খাতা আমরাই মার্কিং করি, আমরাই দেখি, আমরা ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আর শুধু থিওরিটা ওখান থেকে, ওই বোর্ড থেকে দিয়ে একজন আসে, সমস্যা নেই, সেখানেও আমরা থাকি। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সবার খাতা রেডি তো না? যারা অনলাইনে দেখছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনারা প্রতিনিয়ত চর্চা করবেন। আজকে শেখানো বলতে আপনাদের হোমওয়ার্ক দেব, সেটা হচ্ছে লাইন প্র্যাকটিস আর ওভাল প্র্যাকটিস। বিভিন্ন ধরনের লাইন আছে, ওই লাইনগুলো নর্মাল পেজে এইভাবে পেন্সিল ধরবেন, এইভাবে, হ্যাঁ, ধরে এইভাবে উপর থেকে খুব সফটলি উপর থেকে চাপ দিয়ে ছেড়ে দিবেন। লাইনে কোনো মাথা থাকবে না, বুঝতে পারছেন? খুব ইজিলি ভাবে, খুব সফট ভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে এই তো এটা এরকম করে ধরবেন, এরকম। এই যে হাতের ব্যালেন্স আছে না, এই যে হাত ধরবেন, এই যে এখান থেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। এই যে লাইন প্র্যাকটিস, প্রতিনিয়ত এইভাবে প্র্যাকটিস করবেন। আমার এদিক করবেন, হাত একটু লম্বা করে ছেড়ে দেবেন, এই জিনিসগুলো আপনারা করেন। হ্যাঁ হ্যাঁ, হাতটা ফ্রি হওয়ার জন্য এবং এই লাইনটা শার্প হওয়ার জন্য। হ্যাঁ, এরকম ধরতে পারেন, এরকম ধরতে পারেন, ইজি। মানে আপনি কোনভাবে ধরলে আপনি ইজি বোধ করেন? হ্যাঁ, ওরকম ধরলে হার্ড হয়, মানে খুব শক্ত হয়, আর এইভাবে ধরলে ইজি হয়। আপনি এখন কোনটা কমফোর্টেবল মনে করেন সেটাতে আপনার প্র্যাকটিস করবেন। আমাদের কিন্তু স্কেল লাগে না, আমরা কোনো কিছু আঁকলে আমাদের কি লাগে না, স্কেল লাগে না, কারণ হাতটা স্কেল। এরকম করে লাইন দেবো, আপনি স্কেল ধরবেন আর আমাদের এটা ধরবেন, দেখবেন হাতি স্কেল হয়ে গেছে। এই যে লাইন দিলাম, আপনি স্কেল দেখেন যে মানে একদম বরাবর হবে। কারণ কি, অতিরিক্ত প্র্যাকটিসের কারণে এগুলো হয়ে গেছে। এরকম ধরতে পারেন, কলমের মাধ্যমে ধরতে পারেন, একটু দূরে ধরবেন, হ্যাঁ, যেটা আপনি ইজি। আবার এইভাবে ধরতে পারেন, এইভাবে, এই যে এইভাবে লাইন প্র্যাকটিস করবেন, ছেড়ে দিবেন। এই দেখেন, এই যে এইরকম কালো করে ফেলবেন, দেখবেন যে হাতটা ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, ওটা ওইভাবে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? এটা গেল হচ্ছে লাইনের ক্ষেত্রে। এই লাইন রেখায় কিন্তু ছবির প্রাণ।
রেখা যদি আপনার দুর্বল হয় ছবিও খারাপ হবে। ছবি আঁকতে দেখবেন যে আপনার মানে আপনি যা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। কারণ কি? আপনার রেখার মধ্যে দুর্বলতা আছে। এই দুর্বলতা যেন না থাকে সেই ক্ষেত্রে আপনারা আঁকবেন। তাহলে রেখা প্র্যাকটিস করেন। এখন এই গাছটাই আপনারা আঁকেন তো দেখি খাতাতে। সবাই আপনারা খাতা বের করেন আর পেন্সিল ব্যবহার করবেন ড্রয়িংয়ের ক্ষেত্রে 2B। ড্রয়িংয়ের ক্ষেত্রে কি পেন্সিল ব্যবহার করবেন? 2B। আর স্কেচের ক্ষেত্রে ব্যবহার করবেন 3 থেকে উপরে। স্কেচ, পেন্সিল স্কেচ বলে না, ফর্সা লেপন করা, মানে পেন্সিলের মাধ্যমে রূপ তৈরি করা। হ্যাঁ, স্কেচের জন্য 4B, 6B, 8B, 10B। উপরে যত ডার্ক করবেন তত আপনার কি গ্রেড বাড়বে। হ্যাঁ হ্যাঁ, পেন্সিল 2B থেকে শুরু করবেন। মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে 2B পেন্সিল ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা গাছ আঁকান। গাছ আঁকানোর ক্ষেত্রে কি রেখা দরকার? হ্যাঁ, কি রেখা? ভার্টিক্যাল রেখা। কয়টা আঁকবেন? একটা আঁকলেন, আর একটা পাশাপাশি দিলেন। কয়টা ভার্টিক্যাল রেখা দিলাম? 2টা। এখন আমরা কি দিব? তির্যক রেখা। এই পাশে একটা তির্যক রেখা দেখব, এই পাশে একটা তির্যক রেখা দেব। হ্যাঁ, শুধু এই ভার্টিক্যাল থেকে তির্যক রেখা আর একটা পার্ট করব, এই পাশে দিব। তাহলে কি হয়ে গেল দেখেন তো? 2টা ডাল হয়ে গেল। হ্যাঁ, এখন কি আপনারা এরকম বৃত্তাকৃতি শেপও তৈরি করতে পারেন। এরকম বৃত্তাকৃতি শেপ, ওভাল প্র্যাকটিস করবেন। বড় করে একটা ওভাল দিবেন। এখন আপনারা বলেন যে কোনো গাছের, ধরেন একটা গাছ দেখতে গেছেন, সেই গাছের পাতা কি গুনে গুনে দেওয়া সম্ভব? আমরা কি গাছ এর পাতা ভাগ ভাগ করে দেখি, নাকি পুরোটা একটা অবয়ব দেখি? পুরোটা একটা অবয়ব দেখি না? গাছের ছোপ দেখি না? ঝোপ দেখি না? হ্যাঁ, ওই যে ঝোপ, এই ঝোপটা নিজের থেকে কল্পনা করে রূপ দিতে হবে। সেটা কীরকম? ধরেন এখান থেকে এই বৃত্ত দিয়ে এখান থেকে কোথাও ছোট, কোথাও বড়, বড় ছোট, এরকম একটা শেপ দিতে পারেন। আবার এদিক থেকে কোথাও বড় ছোট এরকম একটা শেপ দিয়ে উপরে যাবেন। তারপরে এই যে ডালটা উল্টো করে এইভাবে শেপ দিয়ে ঢেকে দেবেন। এখন আমরা কি করব? ওই বৃত্তটাকে কি করব? হ্যাঁ, ওই বৃত্তটাকে মুছে দেব। এই বৃত্তটাকে আমরা সুন্দর করে মুছে দেব। দেখেন গাছের একটা শেপ তৈরি হয়েছে। হয়েছে কি না দেখেন তো? হয়েছে? কি সহজ না? এখন আমরা কি করব? এইদিকে বাঁকায় দিব, এইদিকে বাঁকায় দিব। কিছু শেকড় এরকম করে দিতেই পারেন, দিয়ে কিছু ঘাসের শেপ দিতে পারেন এরকম করে। আর গাছের যে টেক্সচার আছে সেটা ক্যারেক্টার টোন বলে। ক্যারেক্টার টোন সে দিতেই পারেন, দিয়ে একটা লাইন এরকম করে, আপনি দিয়ে একটা লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন এরকম দিতেই পারেন। আচ্ছা, টেক্সচার। তাহলে আমরা কি শিখলাম? গাছ শিখলাম। গাছ শিখতে গেলে কি কি লাইন দরকার? ভার্টিক্যাল লাইন দরকার, আর হচ্ছে তির্যক রেখা, আর ওভাল হয়ে গেল গাছ। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ সুন্দর হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এইভাবে প্রতিটা জিনিস যদি ফর্ম আকারে শেখেন তাহলে কি সহজ হবে না? হ্যাঁ, আচ্ছা এরকম। তারপর আছে কি? তারপর কি আছে? ফুল। ফুল ফুল হয়তো বললাম, ফুল আঁকতে গেলে কি দরকার? ওভাল দরকার। কি দরকার? ওভাল দরকার। এরকম করে একটা ওভাল দিবেন, এরকম ওভাল প্র্যাকটিস করবেন। দেখেন হ্যাঁ, বড় করে একটা, হ্যাঁ ফুল আঁকা, ওভাল প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করছেন? দেখেন এখন এই ওভালের মধ্যে আমি ধরেন একটা শাপলা ফুল আঁকবো। শাপলা ফুল আঁকতে গেলে আমার যে
ফর্ম দরকার, সেই ফর্মের ক্ষেত্রে কিছু রেখা দরকার। একটা রূপ তৈরি করলে তো একটা রেখা দরকার না? হ্যাঁ, কোনো কিছু গঠন করতে গেলে তো রেখার মাধ্যমে আসতে হবে। হ্যাঁ, রেখার মাধ্যমে আসতে হবে না? আপনি রেখায় না টানেন তাহলে কীভাবে ছবি হবে? দেখেন, এখন আমি এখান থেকে একটা কি মাঝখানে ভাগ করব। কি করব? এটা কি দাগ দিলাম? ভার্টিক্যাল লাইন, উলম্ব রেখা। আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন, সরলরেখা, তাই না? তাই না? তাহলে একটা সরলরেখা দিলাম আর একটা কি দিলাম? হ্যাঁ, ভার্টিক্যাল। এখন এখন দেবো তির্যক রেখা। কি দেবো? তির্যক রেখা। এই দুইটা লাইনের মাঝখানে আমরা কি করবো? এইভাবে একটা তির্যক রেখা দিলাম। ঠিক আছে? তারপরে এই পাশে একটা তির্যক রেখা দেব। তাহলে আমরা কি করব? মূল কেন্দ্রটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের কি সবকিছু বৃত্তের মূল কেন্দ্র থেকেই কিন্তু সৃষ্টি হয়। আমরা যে সৃষ্টি হয়েছি, আমরা কিন্তু ফুল থেকেই সৃষ্টি হয়েছি, বৃত্ত থেকেই সৃষ্টি হয়েছি। বৃত্ত থেকে আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হয়ে আস্তে আস্তে বড় হয়েছে, বের হয়েছে। প্রত্যেকটা জিনিসই তাই। আচ্ছা, তো আমরা কি করব এখন? পাপড়িগুলো কেমন? পাপড়িগুলো এখান থেকে কি করব? এইভাবে চিকন থেকে মোটা থেকে চিকন করব। আবার এই পাশে মোটা থেকে চিকন করব। করার পর এই মাঝখানে লাইনটা আমরা কি করব? মুছে দেব। একটা পাপড়ি হয়ে গেল। হয়েছে না? একটা পাপড়ি হয়েছে না? তাহলে কি করব? এখান থেকে কল্পনা করব, কাল্পনিক রেখা টানবো এখানে এই পর্যন্ত, এসে এটার সাথে লাগাই দেব। আবার এখান থেকে এই আরেকটা লাইন দেব, দিয়ে এই লাইনটা আমরা কি করব? মুছে দেব। কয়টা পাপড়ি হলো? দুটো। একইভাবে কল্পনা করেন, এখান থেকে কল্পনা করে এই পর্যন্ত আসেন, লাগাই দেন। আবার এখান থেকে বাঁকা করে লাগাই দেন, দিয়ে এই লাইনটা মুছে দেন। কয়টা হলো? তিনটে। একইভাবে এখান থেকে কল্পনা করেন, এইভাবে এর সাথে লাগাই দেন, দিয়ে বাঁকা করে এখন এখানে আসেন। একইভাবে এই পাশে কল্পনা করেন, মূল কেন্দ্র থেকে লাগাই দেন কোণাতে, আবার বাঁকা হয়ে আসেন। এখন আপনারা কি করবেন? ওই দুটো লাইন আবার তুলে দেবেন। বুঝতে পারছেন? এই দুইটা লাইন এখন তুলে দেন। কয়টা হলো? 5টা। একইভাবে এটাও দেন, এখানে এই যে কল্পনা করেন একটু, দিয়ে এখানে লাগাই দেন, আবার বাঁকা করে আসেন। আবার একইভাবে এখান থেকে এইভাবে লাগাই দেন, আবার বাঁকা করে আসেন। আবার এখান থেকে কল্পনা করেন এই পর্যন্ত, এখানে কল্পনা করে এভাবে বাঁকা করে দেন। এখন এই তিনটে লাইন মুছে দেন। কয়টা পাপড়ি হলো? আচ্ছা, এখন এখান থেকে কল্পনা করবেন, এখানে আসবেন। তারপরে এখান থেকে কল্পনা করে এখানে আসবেন, লাগাই দেবেন। একইভাবে এখানে কল্পনা করবেন, এখান থেকে কল্পনা করে লাগাই দেবেন। একইভাবে এখানে কল্পনা করেন, এইভাবে লাগাই দেবেন। এখান থেকেও কল্পনা করেন, হয়ে গেল। এখন কি শাপলা ফুলে কিন্তু পাড় থাকে, পাড় থাকে না? পাপড়ির পাড় থাকে না? সবুজ পাড় থাকে না? এখানে চিকন করে পাড় দেবেন, এই পাশে পাড় দেবেন, এটা তো দিবেন, কয়েকটাতে দিবেন, বাস হয়ে গেল। উপরে যেহেতু থাকে না, আমরা কি করবো এখন? এখন ওই বৃত্তটাকে কি করব? মুছে দেব। এই বৃত্তটাকে কি করব? সুন্দর করে মুছে দেব। দেখেন তো কি দাঁড়াইলো? শাপলা ফুল হয়েছে? এখন এই যে ভার্টিক্যালের কিছু অংশ লেখা আছে না, আছে না, বের করে আছে না, এটা একটু বড় করেন, এর সাথে ডবল লাইন দেন। কি হলো এটা? কি হলো এটা? কি হলো? বোটা, বোটা, বোটা। আচ্ছা, শাপলা ফুলের বোটাও কিন্তু হয়ে গেল। এখন আমরা কি পাতাও আঁকতে পারি। পাতাটা কীরকম কল্পনা করেন? হ্যাঁ হ্যাঁ, ডিম্বাকৃতি। তাহলে আমরা কি করব? ডিম্বাকৃতি শেপ দিব। ওই যে বললাম ওভাল প্র্যাকটিস করতে হবে। এখন এই ধরনের ওভাল প্র্যাকটিস করবেন, এই ধরনের। হ্যাঁ, শুধু মাঝখান থেকে কি ওই যে পাতার যে শেপটা, এরকম শেপ এখানে করে দিবেন, হয়ে গেল। জাস্ট এই মাঝখান থেকে কি করব? এইভাবে শিরা দিব, আছে না এরকম শিরা, হয়ে গেল। এখন একটু কাটা কাটা করে টেক্সচার দেবো, কারণ পাতা তো প্লেন হয় না, একটু কাটা কাটা হয়, একটু ঢেউ আকৃতি হয়, হয়ে গেল পাতা। আবার এদিকে প্র্যাকটিস করেন, ওভাল প্র্যাকটিস, ছোটো প্র্যাকটিস করেন, দিয়ে এরকম ভি করে
পাতা শেপ করে ফেলেন, দিয়ে মূল কেন্দ্র থেকে আপনারা বিভিন্ন রেখা, ওই যে যে শিরা উপশিরা থাকে না, ওগুলো দিন। ঠিক আছে, এখন আমরা একটা পাপড়ি দিতে পারি, মানে কলি দিতে পারি। কলিটা কীভাবে? ওরকম একটা পাপড়ি শেপ দিবেন এরকম করে, দিয়ে ভিতরে ওয়াই দিবেন, ওয়াই দিয়ে দুটা লাইন দিবেন, হয়ে গেল। এখন ওই যে বক্ররেখা আছে না, আমরা বক্ররেখা দিতে পারি, এইভাবে দিতে পারি না? বক্ররেখার কাজ আছে কি না? আছে বক্ররেখার কাজ। তার মানে কি কি পরিমাণ দরকার রেখা প্র্যাকটিস করার? আমাদের রেখা প্র্যাকটিস করার কি পরিমাণ দরকার বুঝতে পারছেন তো? তার মানে যে যত রেখা ওভাল বা বিভিন্ন শেপ করতে গেলে এই রেখাগুলো প্র্যাকটিস করবে, তার তত উন্নতি হবে, 100% উন্নতি হবে। কি সহজ দেখতেছে না? বিষয়গুলো সহজ না? আচ্ছা, এখন আমরা কি করব? পাতা আঁকতে যাব। পাতা আঁকতে গেলে বিভিন্ন ধরনের পাতার বিভিন্ন রকমের শেপ আছে, আছে না? ধরেন একটা যদি আম পাতা আঁকি, তাহলে আমরা কি করব? একটা এরকম একটা তির্যক রেখা দিতেই পারি, বাঁকা করে। তারপরে এই দিক থেকে একটা তির্যক রেখা দিলাম দুই পাশে, এখানে একটা ভি একটা শেপ দিলাম। এখন প্রত্যেকটা আমরা কি করব? একটু ফাঁকে ফাঁকে এরকম করে লাইন দেব, এরকম করে আস্তে আস্তে কি করব? এই রেখাগুলো ছোট করব। এখন এই যে এই রেখা আর এই রেখা এরভাবে লাগাই দেব, এটা একটু মোটা থেকে চিকন করব, আর এগুলো পাতার সাথে লাগাই দেব। কি হলো দেখেন তো? পাতা হয়ে গেল। পাতা তো স্ট্রেট হয় না, একটু আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে আপনি এটাকে একটু এইভাবে বাঁকা করে দিলেন। বা কোনো কোনো পাতা স্ট্রেটও হয়, যেমন আতা ফলের পাতা, বিভিন্ন পাতা স্ট্রেট হয় না, যেমন ডালিমের পাতা। আমের পাতা হয়, কিন্তু আমের পাতা একটু আঁকা বাঁকাই হয়। এই আঁকা বাঁকার মধ্যেই আপনাদের রেখার গুরুত্ব, ওই যে বললাম, কখনো হালকা কখনো ভারী। আপনি মানে আলোচনা বোঝাতে গেলে বা শ্যাডো বোঝাতে গেলে আপনাদের অবশ্যই একটা রেখা প্র্যাকটিস করতে হবে। দেখেন, এইভাবে একটা লাইন টানলেন, টেনে এই মোটা থেকে চিকন করলেন, ঠিক আছে? এখানেও কিন্তু আপনি পাতা বৃত্ত দিয়ে করতে পারেন, এরকম করে ওভাল দিল মাঝখানে, এরকম ওভাল দিলেন, এটাই পাতা। শুধু কি করবেন? এখান থেকে একটু ভি দিয়ে এর সাথে মিলিয়ে দিবেন, মাঝখানে মুছে দিলেন, আর এখান থেকে মিলিয়ে দিলেন, এইটা মুছে দিলেন। যে কোনো পাতা, পান পাতাও হতে পারে, বট পাতাও হতে পারে, গোলাপ ফুলের পাতা, সেটা তো এরকম শেপ দিলেন, দেওয়ার পর এরকম করে একটা ভি দিলেন দুই পাশে, এখানে ভি দিয়ে দিলেন, জাস্ট এটার সাথে লাগাই দিলেন, এটার সাথে লাগাই দিলেন, দিয়ে মাঝখানে এইভাবে করলেন। করার পর কী করবেন? এই যে গেলেন না, ভেতরে ঢুকলেন, বাইরে গেলেন, ভেতরে ঢুকলেন, বাইরে গেলেন, কাটা কাটা করলেন, এই যে মাঝখান থেকে শুধু শিরে একটু শিরে করবেন। তারপরে এই লাইনগুলো মুছে দেবেন, পাতা বের হয়ে যাবে। তাহলে এক এক পাতার এক এক রকমের শেপ। এই হ্যাঁ, মোছার এই জন্য হালকা করে প্র্যাকটিস করতে হবে, রাবার দিয়ে হালকা করে মুছে নেবেন। আমরা কোনো কিছু আঁকার ক্ষেত্রে হালকা করে ড্রয়িং করি, শুধু আমি বুঝলেই হবে। কারণ আমি এই যে ছবি আঁকছি, ওয়াটার কালার আঁকছি, কোথাও দেখতে পারবেন পেন্সিলে দাগ আছে? দাগ নেই। জল রঙের ক্ষেত্রে তো ড্রয়িং একদম হালকা করতেই হবে, নাহলে কালচে হয়ে যাবে, ছবি নষ্ট হয়ে যাবে। মানে পেন্সিলের গুঁড়োর সাথে রং পেস্ট হয়ে একটা আলাদা রং তৈরি হবে, ওটা যাতে না হয় এই জন্যই কী করতে হয়? হালকা করে ড্রয়িং করতে হয়। যারা হালকা করে ড্রয়িং পারে না, তারা আবার রাবার দিয়ে হালকা করে তুলে নেয়, নিয়ে ন্যাকড়া দিয়ে বা কোনো কিছু দিয়ে তোয়ালে দিয়ে এরকম হ্যাঁ মুছে ফেলে। আবার অনেকে হাত দিয়ে পরিষ্কার করে, হাতও মেখে যায়। কখনোই এ কাজ করবেন না, শিল্পকর্মে কখনো হাত দেবেন না উপরে, এটা নিষেধ। লেপটে যাবে, হাত নষ্ট হবে, অপরিষ্কার হবে, ফাঙ্গাস ধরবে, তখন ছবিটা দেখতে খুব বিশ্রী লাগবে। অতএব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনার দায়িত্ব। আপনি কত সুন্দর রাখতে পারেন
আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার নির্ভর করবে, আপনার পরিবেশের উপর নির্ভর করবে। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু রূপ তৈরি করতে গেলে তো অবশ্যই কি দরকার, আমার অপরিষ্কার হবে না। এখন একটা সেলুনের দোকানে একটা ছেলে গেল, যে হ্যাঁ একদম সব কিছু মেখে মুখে আসলো, পুরো ঘর মেখে গেল, কিন্তু সুন্দর কিন্তু একটা রূপ তৈরি করলো। কী করে? কাটিং সাটিং করে। হ্যাঁ, যখন পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু একটা সুন্দর রূপ তৈরি হয়। এই ছবি আঁকাও কিন্তু তাই। আপনি ম্যাটেরিয়ালস থাকবে, আপনি পেন্সিল দিচ্ছেন, কখনো ঘষা দিচ্ছেন, কখনো রাবার ব্যবহার করতেছেন, আবার ডার্ক কালার করতেছেন, মানে সুন্দরের রূপ তৈরি করতেছেন। চারুকলা কি? চারুকলার অর্থটাই তো সুন্দর কাজ। চারু মানেই হচ্ছে সুন্দর, মনে রাখবেন, চারু মানে সুন্দর, আর কলা মানে হচ্ছে কাজ। এই সুন্দর কাজকেই যা মানুষের মনে আনন্দ দেয় সেটাই চারুকলা হতে পারে। সেটা শিল্পকলা, ভাস্কর্য। হ্যাঁ, এখানে এখানে আপনার কল্পনা করতে হবে, এখান থেকে আপনার কল্পনা করতে হবে। এই যে হয়ে গেল, আবার এখান থেকে কল্পনা করবেন। হ্যাঁ, এই যে হয়ে গেল, আবার এখান থেকে কল্পনা করবেন, এই তো এসে লাগাই দেবেন। আবার এখান থেকে এইভাবে কল্পনা করবেন, আবার লাগাই দেবেন। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়ি পাট করে আঁকতে হবে। বিষয়টা ক্লিয়ার, বোঝা গেল আপনার? আচ্ছা, এরকম ফুল, ফল, পশু পাখি, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, মানুষ, যা কিছু আঁকবেন না কেন আপনাদের এই ওভাল প্র্যাকটিস বা বিভিন্ন ফর্মের মধ্যে দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? তাহলে বড় কিছু আঁকতে গেলে আপনাদের কি করতে হবে? প্রথম ছোট ছোট কাজ করতে হবে, ছোট ছোট বাসায় কাজ করবে। সেটা হতে পারে স্টিল লাইফ হতে পারে। স্টিল লাইফ বলতে একটা আপনার সামনে গ্লাস আছে, গ্লাসটাই দেখে দেখে আঁকেন। একটা মগ আছে, একটা জগ আছে, একটা ফুলদানি আছে, দেখে দেখে আঁকেন। বুঝলেন এই বিষয়টা? একটা ফুলদানি আছে, আপনি ওই যেভাবে শিখলাম ফুলদানিতে কেমন আগে রূপ তৈরি করবেন, মুছে দেব, আগে রূপ তৈরি করবেন। একটা ফুলদানি কেমন হয়? লম্বা হয়, পেট মোটা হয়। তাহলে সেক্ষেত্রে কি দরকার? এরকম একটা ধরেন একটা লাইন টানলেন ভার্টিক্যাল, যেহেতু একটা রূপ তৈরি করতেছেন, মেরুদণ্ডটি আগে দরকার নাকি? মেরুদণ্ড আগে দরকার না? তারপরে ওই যে আপনার ওভাল প্র্যাকটিস করা আছে আপনাদের, একটা ওভাল দিয়ে দিলেন, এরকম করে ওভাল দিয়ে দিলেন, এখানে একটা ওভাল তৈরি করলেন, হয়ে গেল ফুলদানি। শুধু ওই যে রেখা প্র্যাকটিস করা আছে, জাস্ট এখানে লাগাই দিলেন, এখানে লাগাই দিলেন, এখানে গোড়া তৈরি করে দিলেন, ডিজাইন করবেন, ফুলদানি হয়ে যাবে। এরকম করতে পারেন। অথবা যদি আপনাদের রেখা প্র্যাকটিস করা থাকে, একটা রেখা দিলেন মুখ, গলা, পেট, গোড়া, হয়ে গেল। শুধু কি করবেন? এর সাথে যুক্ত করবেন, কল্পনা করবেন আর যুক্ত করবেন, হয়ে গেল। অতীব সহজ না? তার মানে কি এগুলো কি দরকার? কি পরিমাণ দরকার? প্রচুর পরিমাণ দরকার না? এখন যদি মেরুদণ্ডী আপনার দুর্বল হয়, আপনি আঁকাবেন কি করে? আপনার ফুলদানি এরকম কাত হয়ে থাকবে, আপনি নিজে আঁকাবেন, নিজে হাসবেন যে কি করলাম, এই ফুলদানি পড়ে যাচ্ছে, তার মানে কি ব্যালেন্স হচ্ছে না। এই ব্যালেন্স ঠিক করতে গেলে আপনাদের অবশ্যই লাইন প্র্যাকটিস করতে হবে, লাইনের বিকল্প নয়। চলেন আমরা আরেকটা ফুল আঁকি, জবা ফুল আঁকি, গোলাপ ফুল আঁকি, বিভিন্ন ফুল আছে, সূর্যমুখী ফুল আঁকি। ফুল বিভিন্ন শেপের। আপনি কি শেপ প্র্যাকটিস করছেন? ডিম্বাকৃতির শেপ, তাহলে এরকম ডিম্বাকৃতি একটা শেপ দিয়েই দিলেন, জাস্ট একটা ডিম। আপনি কিন্তু ফুল আঁকছেন না, আপনি কি আঁকছেন? জবা ফুলের শেপ তৈরি করার জন্য একটা কি আঁকলেন? ডিম্বাকৃতির শেপ আঁকলেন। এই শেপের মধ্যে একটা মাঝ বরাবর কি দিবেন? চাঁদ দিবেন। মাঝ বরাবর কি দিলেন? চাঁদের শেপ। তো চাঁদের কয়টা মাথা? চাঁদের কয়টা মাথা? দুইটা মাথা। তাদের দুইটা মাথা এরকম বাঁকা করে মিলাই দেন। এখন জবা ফুলের পাপড়ি কয়টা হয়? 5টা। তাহলে পাঁচটা ফর্ম দিতে হবে।
তো 5টা দিতে গেলে প্রথমে আমরা এই পাশ থেকে একটা করতেই পারি সামনে। আমরা সামনের জিনিস কি দেখি, বড় দেখি না ছোট দেখি? কাছের জিনিস কি দেখি, বড় দেখি না? এখন যদি একটা বিমান বা হেলিকপ্টার আসে কত বড় দেখাবো, ছোট দেখাবো? বড়। আবার ওই হেলিকপ্টারটা যদি আস্তে আস্তে দূরে চলে যায় কি হবে, ছোট। আসলে কি ছোট হয়? অবস্থানগত তারতম্যের কারণে আমরা কাছের জিনিস বড় দেখি, দূরের জিনিস ছোট দেখি। এটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ। বললাম না, ছবি আঁকার ক্ষেত্রে বুঝতে পারবেন, যখন ল্যান্ডস্কেপ আঁকাবেন তখন বুঝবেন যে পার্সপেক্টিভটা কেমন। এই পার্সপেক্টিভের মধ্যে আবার ভাগ আছে। এই দৃষ্টিতে আপনি 5তলা ছাদের উপর থেকে নিচে তাকাইন তো মানুষগুলো কেমন দেখায়, পিঁপড়ের মতন না? তো ওই পার্সপেক্টিভ আর এই পার্সপেক্টিভ কি সমান হবে? হবে না, অনেক ভাগ আছে, বার্ডস ভিউ বলে। তো 1টা 2টা 3টা ফর্ম হয়ে গেল। এখন মাঝ বরাবর যদি আমরা ওই যে জবা ফুলের মোটা থেকে আস্তে আস্তে চিকন করে একটা মূল কাণ্ড দিই, তাহলে কয়টা ভাগ হচ্ছে? এখন বলেন তো কয়টা ভাগ হচ্ছে? 5টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে। তাহলে কি ওই যে জবা ফুলের পাপড়ি কি কুচকানো না? হ্যাঁ, তাহলে টেক্সচারটা কেমন দিয়ে দিই। এখান থেকে ধরেন কোথাও এরকম ঢেউ, কোথাও বড়, কোথাও ঢেউ, কোথাও ছোটো লাগাই দিলাম। একইভাবে ঠিক এখান থেকে আবার কোথাও বড় কোথাও ছোটো একসাথে লাগাই দিলাম। আবার এখান থেকে কোথাও বড় কোথাও ছোটো, ছোটো বড় এরকম ঢেউ দিয়ে একসাথে লাগাই দিলাম। একইভাবে ঠিক এখান থেকে কোথাও বড় কোথাও ছোটো এই লাইনের প্রদেশে ভিতরে ঢুকিয়ে দিলাম। আবার এখান থেকে একই বড় এরকম ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন কি করব আমরা? ওই যে ডিম্বাকৃতির শেপ আছে, এই শেপটা আমরা কি করব? মুছে দেব। এখন আমরা টেক্সচার দিতে পারি, এরকম করে 3টা করে টেক্সচার দিতে পারি। তাহলে মনে হবে কি, মনে হবে যে জবা ফুলটা কি ফুটে আছে। এখন এখান থেকে কাল্পনিক রেখা বলছি না, কি রেখা আছে? কাল্পনিক। কল্পনা করতে হবে, ভেতর থেকে কল্পনা করতে হবে। ভেতর থেকে কল্পনা করতে হবে রূপটা কেমন হতে পারে, কি গরম হতে পারে। তাহলে আমরা কি করব? এখান থেকে কল্পনা করবো, এইভাবে কল্পনা করব। এখান থেকে আস্তে আস্তে মোটা করে আস্তে আস্তে কী করবো? চিকন করে ছেড়ে দেব। তাহলে এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বোটার। আচ্ছা, বোটার এখানে এইভাবে ডাব্লিউ আকৃতির শেপ দিয়ে আমরা বোটার শেপ তৈরি করব। এখান থেকে এখন পাতা আঁকতে পারবো। তার আগে ওই যে এখানে জবা ফুলের যে মূল টেক্সচারটা সেটা আমরা এভাবে দিতে পারি। মূল কাণ্ড থেকে এই 5টা পাপড়ি থেকে 5টা হয়। যারা সায়েন্স স্টুডেন্ট তারা তো অবশ্যই অবগত আছে। আচ্ছা, এটা যত গর্ত হবে তত সুন্দর লাগবে। যখন আমি স্কেচ শেখাবো তখন বুঝতে পারবেন যে আসলে এটা ক্যারেক্টার টোন দিয়ে রাখলাম আর কি। এখন এখান থেকে পাতাটা কেমন হয়? ওই যে এরকম করে 2 পাশে 2টা লাইন দিবেন, এখানে ভি দিবেন, দিয়ে এরকম শেপ দিবেন, তারপর আস্তে আস্তে এরকম করে কাটাকাটি করবেন। কি সহজ না? সহজ না? এই সহজভাবে যদি আপনারা উপস্থাপন করতে চান তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যত পারেন তত ওভাল প্র্যাকটিস, লাইন প্র্যাকটিস, এগুলো চর্চা করেন। দেখবেন যে আপনাদের ছবি আঁকা এত সুন্দর হচ্ছে, অন্যদের চেয়ে আলাদা। বুঝতে পারছেন? আমরা কিন্তু বড় ভাইদের বা স্যারদের ইউনিভার্সিটিতে মান্য করতাম এবং সেইভাবেই কাজ করার চেষ্টা করতাম প্রতিনিয়ত। অনেক বন্ধুবান্ধব হয়তো ওইভাবে নিত না, আমাকে অনেকেই অন্যভাবে দেখতো, তোয়াক্কা করতো যে ইউনিভার্সিটির শিক্ষক হবি, কর ফার্স্ট ক্লাস পাবি, কর এরকম করে যেত বলে। কারো তোয়াক্কা করতাম না, যার কারণে ভালো একটা অবস্থানে গিয়েছিলাম আর কি। ভালো রেজাল্ট করার জন্য ভালো চর্চার দরকার। ভালো কিছু করতে গেলে ভালো চর্চা অবশ্যই দরকার। এই যে আমার ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট ফার্স্ট বলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট বলেন, সবই হয়েছে।
শুধু চর্চার কারণে, অতিরিক্ত কাজের কারণে আমার এই জিনিসগুলো অর্জন হয়েছে। আমার শিক্ষকতা ছিল ইউনিভার্সিটিতে, কিন্তু শেষমেশ টিকতে পারিনি, কারণ রাজনীতির একটা ব্যাপার থাকে, ওটা আলাদা বিষয়। কিন্তু মেধা তো অন্য বিষয়। আমাকে কোনো জায়গায় দাঁড় করে দিবেন, দেখবেন যে কাজ হয়ে যাচ্ছে। কারণ কি, আমার ভিতরে সেই কনফিডেন্সটা আছে, আমার ভিতরে সেই পাওয়ারটা আছে। কেন আছে? কারণ আমি চর্চা করছি, আমি পারবো। বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে এইভাবে প্রতিনিয়ত আপনারা চর্চা করবেন। তাহলে কি আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে পাতা, ফুল, গাছ, তারপরে কি কি আছে আর কি কি, ওভাল প্র্যাকটিস বেশি করে করবেন। ওভালের বিকল্প নাই কিন্তু আপনার। কি ফুল? ফুল, জবা ফুল, শাপলা ফুল, আরও আছে। সূর্যমুখী ফুল আছে না? সূর্যমুখী ফুল আঁকেন। সূর্যমুখী ফুলেরও শেপ ওই যেরকম আঁকেন। হ্যাঁ, একই রকম। ধরেন আপনি বৃত্তাকৃত ফর্ম দিতে পারেন, ডিম্বাকৃত ফর্ম দিতে পারেন আপনি। হ্যাঁ, রং তো শেখাবো। রং যখন শেখাবো, যখন কালার নিয়ে আসবেন, যখন প্র্যাকটিস করে দেখাবো, তখন আপনার পারবেন। হ্যাঁ, আপাতত পেন্সিল শুধু ড্রয়িং করবেন, রেখার কাজ করবেন। একটা পাতা আঁকবেন, এই যে চাপ দিলাম ছেড়ে দিলাম, চাপ দিলাম ছেড়ে দিলাম, চাপ দিলাম ছেড়ে দিলাম, এই যে লাইনে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আপনার করতে হবে। এই যে চাপ, হালকা, মোটা, দেখেন এটা তো রেখার কাজ। সফট মানে পাতা যে সফট, এটা একটা আম পাতা। ধরেন আলো ছায়া বোঝানোর জন্য আমরা উপরে যখন আলো পড়ে তখন হালকা দেখি না ভারী দেখি? হালকা দেখি না? আর অপপাশে ডার্ক দেখি না? তো ডার্কের দিকে তো লাইন একটু মোটাই হবে না? এই পাতাটা ধরেন পড়ে আছে, তো পড়ে থাকার জন্য এই গর্তগুলোর দিকে দেখবেন যে একটু শেড পড়ছে, যার কারণে লাইনটা কি হয়, মোটা হয়। আর যেখানে শেড পড়ে নেই সেখানে কি চিকন হয়। হ্যাঁ, একটা গ্লাস যখন আঁকবেন তখন এই মুখটা হবে হালকা, লাইনটা হবেও হালকা, কিন্তু গোড়ালি হবে কি ডার্ক। তার মানে কি, এই পাশে ডার্ক, এই পাশে হালকা দিলেন। ধরেন এখানে জানালা আছে, জানালা থেকে আলো বের হয়েছে, আলো এসে এখানে লাগছে, তাহলে লাইন কি চিকন হবে না মোটা হবে? চিকন হবে। আর যে পাশে ডার্ক, সে পাশে কি আলো নেই, অন্ধকার বেশি, গাঢ় হবে। এটাই তো রূপের খেলা। আমরা এত সুন্দর কেন? আলো ছায়া, হ্যাঁ, আলো ছায়া আছে বিধে এত সুন্দর। আমি বললাম না, এখানে লাইটগুলো সব অফ করে দেন, দরজা লাগাই দেন, দেখেন আপনাদের রূপ চেনা যায় নাকি? সব এক, যে যত সুন্দর হোক সব এক। এটাই সৃষ্টিকর্তার মানে রহস্য আর কি করে রাখছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে যখন বুঝবেন না প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা এখানে শিখতে আসছেন, এখানে যদি ভালো ফিডব্যাক না পান তাহলে মানে বৃথা। এই সময়টা তো যাচ্ছে, একটা স্বপ্ন লালন করেই তো যাচ্ছে। ভিতরে একটা স্বপ্ন লালন করছেন না, যে আমি এই প্রফেশনে ঢুকবো এবং বাচ্চাদেরকে ভালো করে কি শিক্ষা দেব, ফাঁকি দেব না। কবে? 1 বছর পরে। 1 বছর, হ্যাঁ, কি হাফ ইয়ারলি, মানে 6 মাস পর। 1 বছরের কোর্স না, 6 মাস পর। 6 মাস লেখা রাখছে। এখন ধরেন বাংলাদেশের রাজনীতির বিশাল আকার ধারণ করবে, ওর মধ্যে আসতে পারবেন? আমাদের বাংলাদেশের রূপ তো বুঝতেছেন, মানে 6টা ঋতু আছে না, রূপ চেঞ্জ হতে সময় লাগে না। আমাদের প্রেক্ষাপটের সময় লাগে না। কাজে সব কিছু ধরেই একটা সিলেবাস। আমরা কি 4 বছরের কোর্স 8 বছরের করছি। কারণ কি, কখনো মারামারি লাগতেছে শিবিরের, কখনো বিয়ে মানে দলগত যার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য করতে পারে। কিন্তু ওই পরিবেশের সাথে তো আমাদের এই সময়টা তো যাবে না। এই জিনিসগুলো ধরে রাখতে হবে যে আমি 6 মাসে বের হতে পারছি না। আবার যদি কোনো কিছু অঘটন না ঘটে তাহলে প্লেনভাবেই আপনারা পার হয়ে যেতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে বাংলাদেশের প্রেক্ষাপটের উপর। আপনি মনে রাখবেন,
আপনাদের এই যে 2 বছর 1 বছরের কোর্স কেন 1.5 বছর 2 বছর লাগে, এই প্রেক্ষাপটের কারণে এমন একটা অঘটন ঘটছে, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, আশা করি কোনো কিছু হবে না। আপনারা এইভাবে নিয়মিত শেখেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারেন। আর একটা ফুল এঁকে শেষ করবো। একটা সূর্যমুখী ফুল আঁকেন। সূর্যমুখী ফুলও তাই, প্রথমে আপনি বৃত্তাকৃতির শেপও দিতে পারেন, আবার ডিম্বাকৃতি শেপও দিতে পারেন। দেখেন এটা কি আকৃতির শেপ, এটা কি আকৃতির শেপ? ডিম্বাকৃতির শেপ। তাহলে ডিম্বাকৃতির শেপ আপনি কি করবেন, এরকম প্লাস দিবেন, এরকম প্লাস দিবেন, প্লাস। শুধু মাঝখানে আমি কি কল্পনা করলাম, মাঝখানে কি করলাম, মাঝখানে কল্পনা করলাম। আমি কিন্তু প্লাস দিলাম, এই যে প্লাস দিলাম, কিন্তু মাঝখানে আমি দাগটা দিলাম না। সোজাও হবে, বাঁকাও হবে, আপনি যেভাবে করবেন। অ্যাঙ্গেল করলে পরে, যেহেতু সূর্যমুখী, সূর্যের সাথে সম্পর্ক, আমরা তো সূর্য আঁকছি না, এটা কি সূর্য না? বাচ্চাদের তো অনেকভাবে শিখাতেই পারেন, বাচ্চাদের মজা দেওয়ার জন্য কি শিখাতে পারেন, মজা দিতে কার না ভালো লাগে? আমার তো হ্যাপি ভালো লাগে। আমি কিন্তু গল্প তৈরি করি, এই জন্য বাচ্চারা আমার খুব ভালোবাসে। এটার মধ্যেও একটা গল্প তৈরি করবে, যে দেখো তো এটা কি, আর বলতেছে যে স্যার মিষ্টি বা ডিম, যে কেউ তোমরা কি মিষ্টি খেতে পছন্দ করো? হ্যাঁ স্যার, খুব ভালো লাগে মিষ্টি খেতে। চলো তো মিষ্টির নিচে একটা এরকম দাগ দিই, এই দাগটা একটু বড় করে দিবেন। দেখা তো কি হলো, তো স্যার এখানে ললিপপ হয়ে গেল, ললিপপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জন্য কি আঁকছি? বলে স্যার আপনি এগুলো কি আঁকছেন? বলে কেন, ফুল আঁকছি, ফুল হচ্ছে না? বলছে না স্যার, আপনি তো ফুল দেখেনি নেই, ফুল আঁকবেন কি করে? বলে চলো ফুল আঁকবেন, আমরা সূর্য আঁকি। তখন কি করবেন, এই দুটো লাইনের মাঝখানে একটা লাইন দিবেন, এই দুটো লাইনের মাঝখানে লাইন দিবেন, এই দুটো লাইনের মাঝখানে লাইন দিবেন, এই দুটো লাইনের মাঝখানে দিবেন। এটা কি হয়ে গেল? সূর্য। সূর্যের এগুলো কি? রশ্মি। তাহলে প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা করে বিন্দু দিবেন, বুঝছেন? এখন কি, সূর্য মুখী ফুল, মুখ বলে শুধু আটকায় দিবেন, ফুল হয়ে যাবে। এই যে মুখ, এই মাথাটা মুখ আটকায় দেন, এইভাবে এটা বড় করেন, এই যে প্রত্যেকটা মাথা আটকায় দিবেন, মুখ, এই লাইনগুলো বড় করবেন, প্রত্যেকটা লাইনের মুখ বড় করে দিবেন। এই যে হয়ে গেল। এখন এই দুইটা পাপড়ির মাঝখানে আবার এইভাবে দিয়ে দিবেন, ভিআকৃতি। এই যে কল্পনা করবেন, কোথা থেকে? এই যে দুইটা লাইন থেকে, এই যে প্রত্যেকটা দুটো লাইন থেকে কি করবেন, কল্পনা করবেন। আচ্ছা, তারপরে কি করবেন, এখানে একটা টেক্সচার থাকে, সেই টেক্সচারটা এরকম ক্রস করেও দিতে পারেন, এদিক ক্রস করেও দিতে পারেন, একবার উল্টা দিক একবার সিধা দিক, তারপর ডট 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 দিয়ে দিন। ভেতরে কিন্তু একটা গর্ত থাকে না? হ্যাঁ, তারপরে এই ললিপপের দাগটা বড় করে দিবেন। দেখেন কি হয়ে গেল, ফুল হয়ে গেল না? আর লতা পাতা তো